বলা হয় রাত যত গভীর হয় ভোর তত উজ্জ্বল হয়। জীবনে অনেক সময় আমরা এমন এক মোড়ে দাঁড়াই যেখানে মনে হয় সব কিছু যেন শেষ হয়ে গেছে, আমাদের আশা ভেঙে যাচ্ছে, আর যে স্বপ্নগুলো আমরা দেখেছিলাম সেগুলো যেন টুকরো টুকরো হয়ে গেছে। হয়তো গত কিছু সময়ে তুই আর আমিও এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু বন্ধুরা, ইতিহাস সাক্ষী, যে হেরে গিয়ে বসে পড়ে সে কখনো বিজয়ী হতে পারে না। যে পুরনো কথা ভুলে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করে, সত্যিকারের বিজয়ী তাকেই বলা হয়। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা হতাশ, যারা ভাবছে এখন সামনে কি হবে। আজ আমরা কথা বলবো সেই নতুন ভোরের, সেই নতুন আশার, যার নাম ভিক্টরি উইথ অ্যাশ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজ এখান থেকে তুমি একটি নতুন শক্তি এবং সফলতার একদম নতুন একটি ভিশন নিয়ে ফিরে যাবে। কোনো নতুন এবং বড় শুরুর জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের অতীতের বোঝা ফেলে দেওয়া। আমরা জানি পুরনো সিস্টেমে, পুরনো প্রোডাক্টে অনেক আশা ছিল যা পূরণ হয়নি। মানুষ তাদের সময়, শক্তি এবং বিশ্বাস বিনিয়োগ করেছিল। যখন সবকিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না, তখন হতাশ হওয়া স্বাভাবিক। কিন্তু একটু ভেবে দেখো, সেই হতাশাকে বুকে জড়িয়ে ধরে বসে থাকলে কি আমাদের ভবিষ্যৎ বদলে যাবে? একদমই না। থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, তিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি ব্যর্থ হয়েছেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছি যেগুলো দিয়ে বাল্ব বানানো যায় না। আমাদেরও ঠিক এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। পুরনো কথা, পুরনো কাঠামো এবং পুরনো ব্যর্থতাকে এখন পিছনে ফেলে দেওয়ার সময় এসেছে। যা হয়েছে তা ছিল একটি শিক্ষা, একটি এমন শিক্ষা যা আমাদের আরও শক্তিশালী করেছে। এটি আমাদের শিখিয়েছে সত্যিকারের এবং স্থায়ী সাফল্য রাতারাতি আসে না। আর এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েই তৈরি হচ্ছে আমাদের নতুন ভবিষ্যৎ, ভিক্টরি উইথ অ্যাশ। এখন প্রশ্ন হলো, ভিক্টরি উইথ অ্যাশ আসলে কি এবং এটি আগের জিনিসগুলোর থেকে আলাদা কিভাবে? বন্ধুরা, ভিক্টরি উইথ অ্যাশ শুধু একটি নাম নয়, এটি একটি ভিশন, একটি আন্দোলন, আর সবচেয়ে বড় কথা, এটি অ্যাশ মুফারের সেই প্রতিশ্রুতির প্রতীক যা তিনি তার কমিউনিটির সাথে করেছিলেন। পুরনো ভুল এবং ত্রুটিগুলো গভীরভাবে বিশ্লেষণ করার পর এই নতুন সিস্টেমকে সম্পূর্ণ স্বচ্ছতা এবং একটি শক্ত রোড ম্যাপ নিয়ে তৈরি করা হয়েছে। এটি রাতারাতি ধনী হওয়ার কোনো স্কিম নয়, বরং এটি একটি সাস্টেইনেবল ইকোসিস্টেম তৈরির দিকে বড় একটি পদক্ষেপ। অ্যাশ মুফারে এখন ভালোভাবেই বুঝেছেন, আসল জয় তখনই যখন তার সাথে যুক্ত প্রতিটি মানুষ জয়ী হয়। এই নতুন ভিশনে ফোকাস থাকবে না শুধু বড় বড় কথায়, বরং থাকবে বাস্তব মূল্য, বাস্তব পণ্য, বাস্তব উন্নতি। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তোমার ধৈর্য, বিশ্বাস এবং পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে। কোনো নেতার প্রকৃত পরিচয় তখন বোঝা যায় না যখন সব কিছু ভালো চলছে। আসল নেতৃত্ব তখনই প্রকাশ পায় যখন ঝড় আসে, আর সেই নেতা তার টিমকে সেই ঝড় থেকে নিরাপদে তীরে পৌঁছে দেয়। অ্যাশ মুফারে হার মানেননি, তিনি পালিয়ে যাননি, বরং তিনি দায়িত্ব নিয়েছেন। এটাই ভিক্টরি উইথ অ্যাশকে সবচেয়ে বিশেষ করে তোলে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন পুরনো যেসব ত্রুটি ছিল সেগুলো দূর করে একটি নতুন স্বচ্ছ সিস্টেম বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। বন্ধুরা, এই ভিশনকে সফল করার সবচেয়ে বড় ভূমিকা তোমাদের, এই শক্তিশালী কমিউনিটির। যখন লাখো মানুষ একসাথে একই ভিশন নিয়ে, একই দিকে পজিটিভ মনোভাব নিয়ে এগিয়ে যায়, তখন পৃথিবীর কোনো শক্তি তাদের সফল হওয়া থেকে আটকাতে পারে না। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে এখন আমাদের কি করা উচিত? প্রথমত, নিজের মন থেকে সব ধরনের নেগেটিভ চিন্তা দূর করে দাও। সোশ্যাল মিডিয়ার গুজব এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। তোমার পুরো ফোকাস দাও এই নতুন শুরুতে। ভিক্টরি উইথ অ্যাশ তোমার জন্য সফলতার নতুন দরজা খুলতে আসছে। এখন সময় নিজের স্কিল আপডেট করার, সিস্টেমকে গভীরভাবে বোঝার, সম্পূর্ণ প্রস্তুত থাকার। যখন সুযোগ দরজায় কড়া নাড়বে, তখন অভিযোগ নয়, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেই সুযোগকে গ্রহণ করতে হবে। মনে রেখো, সাফল্য তাদের কাছেই আসে যারা পরিবর্তনকে গ্রহণ করতে পারে। পুরনো অধ্যায় বন্ধ করো এবং নতুন অধ্যায় শুরু করো নতুন শক্তি নিয়ে। আমি শুধু এতটাই বলবো, পুরনো সব কথা ভুলে যাও, কারণ ভিক্টরি উইথ অ্যাশ শুধু সফলতার নতুন পথ নয়, এটি একটি সম্পূর্ণ নতুন ভিশন। তোমার কাছে এই নতুন ভিশন কেমন লাগছে? তুমি কি ভিক্টরি উইথ অ্যাশের সাথে এই নতুন যাত্রার জন্য প্রস্তুত? তোমার মতামত
অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে এবং এটি তোমাকে নতুন পজিটিভ শক্তি দিয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধু এবং টিমের সাথে বেশি বেশি শেয়ার করো।